হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো বিচি দিয়ে কই মাছের ঝোল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নেবে। প্রথমে আমি দিয়েছি পেঁয়াজ, একটা রসুনের কোয়া ভালো করে পেস্ট করে নিয়েছি। এতে দেখেন বীজ নিয়েছি, আমি বেঁচে ভালো করে ছিলে আমি একটা বাটিতে নিয়েছি। আর কই মাছ আর ডিম হয়েছিল এক ছোটো মাত্র, এগুলো নিয়েছি আমি ভালো মতো পরিষ্কার করে এক জায়গায় রেখে দিই। আমি একটু হলুদ মেখে মাছগুলো এক সাইডে রেখে দিব কিছুক্ষণ। এখন দিয়ে দিচ্ছি তেল। আমি পরিমাণ মতোই দিয়েছি, আমার পরিমাণ মতোই তেল দিয়েছি। আমি পেঁয়াজ পেস্ট করাগুলো এখন দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে ছেড়ে একটু নাড়বো, ভালো করে নাড়বো। আমি এখন নিয়েছি বোম্বাই মরিচ ঝাল হওয়ার জন্য। 3টা নিয়েছি আমি বোম্বাই মরিচ, 3টা এখন দিয়ে দিব তেলের মধ্যে, পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি আমি মরিচগুলো পেঁয়াজের মধ্যে। ভালো করে নেড়ে ছেড়ে এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আমি 1 চামচ দিয়েছি, 1 চা চামচ দিয়েছি। হালকা মরিচ 1 চা চামচ দিয়েছি। আমি ধনে গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, জিরা গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, দিয়েছি হলুদ গুঁড়া 1 টেবিল চামচ। আমি এখন ভালো করে একটু পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিব। ভালো করে একটু কষিয়ে নিব নেড়ে ছেড়ে। দিয়ে দিচ্ছি লবণ, আমার পরিমাণ মতো আমি দিয়েছি লবণ, 1 টেবিল চামচ দিয়েছি লবণ। ভালো করে নেড়ে ছেড়ে আর একটু কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। দেখেন তেলগুলো উপরে বেশি উঠেছে, তার মানে একটু কষানো হয়েছে আমার। আমি 2-1 মিনিট কষিয়েছিলাম মশলাগুলো। ভালো করে ভালো করে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আমি 1 টেবিল চামচ দিয়েছি টমেটো সস। আর আপনাদের যদি না থাকে সমস্যা নেই, দেওয়ার দরকার নেই। আমি দিয়েছি, আমার ছিল বলে দিয়েছি। আমি পানি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নিব। আপনারাও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমি জাল জাল করে আজকে বিচি দিয়ে কই মাছের ঝোল রান্না করেছি। দিয়ে দিচ্ছি বিচিগুলা। আমি ভালো করে চামড়া ছিলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিচ্ছি বিচি। নেড়ে ছেড়ে আর একটু কষিয়ে নিব। ভালো করে নেড়ে ছেড়ে আর একটু কষিয়ে নিব। আপনারাও সেম প্রসেসে করার জন্য ট্রাই করবেন। আমি একটু ঝাল ঝাল রাখার চেষ্টা করছি। আমার শাশুড়ি মায়ের কথা হলো মাছ তরকারি জাল না হলো নাকি ওনার ভালো লাগে না, তাই আমি একটু ঝালটা একটু বেশি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কমও দিতে পারেন, আপনাদের অনুযায়ী আপনারা দিয়ে নেবেন ঝাল। এখন ভালো করে ঢাকনা দিয়ে আর একটু কষিয়ে নিব, কিছুক্ষণ কয়েক মিনিট কষিয়ে নিব। এখন ঢাকনাটা তুলে আর একটু নেড়ে চেড়ে দিব।